হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্রেন্ডস। ঠান্ডাতে দেখো খুব সুন্দর একটা দৃশ্য তোমাদের দেখাচ্ছি। আর এত ভিড় কোথায় হচ্ছে? ভিড়টা হলো গিয়ে একটা সমাবেশে। তো তোমাদের দেখাচ্ছি কোথায় হচ্ছে, আগে দেখে নাও। কি সুন্দর এখানে সবাই দাঁড়িয়ে আছে এই ফিল্মটার চারপাশে। একটা ওপেন একটা এরিয়া। তো এখানে গতবারও আমি এসেছিলাম, কিন্তু তখন এই দৃশ্যটা দেখতে পাইনি। তো এইবার এলাম, তো এইবার দেখতে পেলাম। তো এতটাই মানে উষ্ণতা ছিল এটা চারপাশে, সবাই কিন্তু একদম জমে দাঁড়িয়েছিল, দেখতে পাচ্ছ। এই দেখো খুব বড় একটা এখান থেকে ফ্লেম উঠছিল, আর অনেক দূর পর্যন্ত কিন্তু গরম একটা আবহাওয়া ছড়িয়েছিল। তো এটা হলো গিয়ে নেতাজি স্কুল মাঠে, আমাদের আগরতলাতে। এই দেখো পুরো মাঠ জুড়ে এখানে হচ্ছে মেলা। দুর্গাপুজো যেখানে হয় নেতাজি প্ল্যাটফর্ম সেন্টারে, ওইখানেই পেটুক সমাবেশ হচ্ছে। তো দেখো নামটা কত ইন্টারেস্টিংভাবে লিখেছে, বেঙ্গলি আর ইংলিশ মিলিয়ে। তো ভেতরটা দেখো, ভেতরটা এইভাবে সাজানো হয়েছে। আর ফ্লেমটা দেখো কত উপর পর্যন্ত উঠছে। তো এটাই আমার কাছে খুব ভালো লাগলো, ঠান্ডার মধ্যে একটু উষ্ণতা। তো আর এই দেখো এখানে বিভিন্ন ধরনের গাড়ির পসরা সাজিয়ে নিয়ে বসেছে। তো গাড়ি বুকিং চলছিল এই সাইডে। আর এদিকে পেটুকের অফিস রুম, আর সামনে অনেক স্টল রয়েছে, চলো তোমাদের দেখাই। দেখো সবাই কিন্তু, যেহেতু পেটুক সমাবেশ নাম শুনেই বোঝা যাচ্ছে যে সবাই খাবার দাবারে ব্যস্ত। তো সবাই খাচ্ছিল এখানে। আর আমি জানতাম না কি আজ হচ্ছিল, তো একজনের সাথে কথা বলে জানতে পারলাম। তো তখন চলে এলাম। আর এখানে দেখো কাঠি জাংশন। আর এখানে ক্রিসমাসের জন্য ক্রিসমাস ট্রি সব সাজানো হয়েছিল, আর সবাই জমিয়ে খাওয়া দাওয়া করছিল একদম। দেখো মাঠ ভর্তি মানুষ জমিয়ে খাওয়া দাওয়া করছিল। আর কি আছে দেখো, তোমাদের দেখাই যতটুকু পেরেছি, তোমাদের জন্য ভিডিও করেছি। তো এই দেখো এখানে পিঠা ছিল, তারপর পাটিসাপটা, যেটা আমাদের একটা ঐতিহ্যবাহী খাবার। আর শীতকালে তো পিঠা না হলেই নয়। আর এখানে ছিল এই দেখো বারবিকিউ ছিল। আর এই যুগ পিঠাগুলো কত সুন্দর, এই পিঠাগুলো কিন্তু খুব টেস্টি। আর এই দেখো লেগ পিসগুলো। তো এখানে বারবিকিউ হচ্ছিল, আর মোমো, তারপর এখানে ছিল গিয়ে ভাজা পোড়া সব কিছুই ছিল। আর এই হলো পায়েল, আমি ওকে চিনি। তো পায়েল এখানে স্টল দিয়েছে মেলাতে। এটা হলো পায়েলের স্টল। তো তোমরা সবাই আসবে। তো মেলা আছে 25 তারিখ পর্যন্ত, মানে ক্রিসমাসের দিনও মেলা আছে। তো এই দেখো পায়েল এখানে বড়া ভাজছে। তো খুব ভালো লাগলো, কথা বললাম কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে। আর এখানে দেখো কত কিছু পাওয়া যাচ্ছে। এখানে সবাই তোমরা আসবে এই স্টলটাতে। আর এই দেখো এখানে সবাই খাবার বানাতে ব্যস্ত, কারণ অর্ডারও পড়ছিল, খুব অর্ডার পড়ছিল, সবাই কিন্তু খাচ্ছিল। এই দেখো, তো আমি যদিও কিছু এখান থেকে খাইনি, কিন্তু আমার দেখতে খুব ভালো লাগছিল। তাই রেড এফএম থেকে এসেছিলেন, তো উনি নাকি সোশ্যাল মিডিয়াতে গল্প শোনান, উনি কথা বলছিলেন, দেখাবো। নিজেরা উদ্যোগ নিয়ে এখানে বেশিরভাগ লোকে নিজেদের উদ্যোগে যে এখানে মানে খাবার ডেলিভারি দেওয়া, সব কিছু করা, ওইসব করে থাকেন, রান্নাবান্নার কাজে যুক্ত থাকেন। ওরা এখানে স্টল দিয়েছে দেখলাম। আর এটা হলো গিয়ে পিৎজা স্টল। তো এখানে পিৎজা হাটের স্টল, এটা পিৎজাও ছিল। তো সবাই খুব প্রাণ ভরে খাওয়া দাওয়া করছিল, প্রত্যেকটা স্টলে ভিড়। আর এটা হলো হোমলি ট্রিট, ওরা আমাকে ওদের লিফলেট দিয়ে দিল, তো আমি নিয়ে চলে এলাম। তো যদি তোমরা চাও ওদের থেকে অর্ডার করে আনতে পারো। আর দেখো এখানে সবাই যা বলেছিলাম ভিড় করে বসে খাচ্ছিল।
তো শীতকালে বিভিন্ন খাবার দাবার খেতেই মজা। আর আগুনের ফ্লেমটার সামনে দাঁড়িয়েছিল সবাই খাবার প্লেট হাতে নিয়ে। তো এই দেখো এখানে ছিল কাবাব, রোল, চা, সব কিছুই ছিল। আর দেখো কি সুন্দর সান্টা ক্লজ মানে ক্রিসমাস ট্রি এখানে সাজানো হয়েছে। এই যে তো খুব রঙিন খাবার দাবার, লোভনীয় সব দেখো সবাই খাচ্ছিল। আর বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খাবার দাবারে মেতে উঠেছিল। আর এই দেখো এখানে ছিল গিয়ে এগ। তো এগগুলি খুবই এখানে দেখলাম নিউজ চ্যানেল থেকে লোক এসছে, ওরা নিউজ কভার করছে। তো আর সামনে দেখো আর যে কথা বলছে। এই সমস্ত জিনিসগুলো না যখন লোকজন নাম না জানুক তার পরিস্থিতি কিন্তু একটা তৈরি হয়েছে। আমি সোশ্যাল মিডিয়াতে গল্প শুনাই, বিভিন্ন রকম গল্প, ভূতের গল্প হোক, মানুষের জীবনের কষ্টের গল্প, আনন্দের গল্প, বিভিন্ন রকমের স্টোরি থাকে। এবার অনেকে হয়তো ওর নাম জানে না, তারা হয়তো বলে আচ্ছা তোমার এই গল্পটা শুনেছিলাম, ভালো লেগেছিল। তো সোশ্যাল মিডিয়াতে এইভাবে আমরা আর এখানে লংতুরাই মশলার স্টল ছিল। তো এখানে সবাই ভিড় করে বসেছিল, কারণ এখানে বিভিন্ন জিনিস দেখানো হচ্ছিল তাই। তো মশলার স্টলগুলোতে প্রায় প্রতিযোগিতা এইসব থেকেই থাকে। তো এখানেও ছিল বই কি। তো এখানে এটাও ছিল একটা আকর্ষণ মেলার, মানে এখানে সমাবেশের। তো আমিও আগুনের দেখতে পাচ্ছ কত একটা ভিড় এখানে। তো আর এখানে দেখো চায়ের সাথে সবাই কিন্তু ভাজাভুজি এগুলি সব খেতে পছন্দ করছিল। এই যে তারপরে এখন তো শীতকালের সবজি বাঁধাকপির পকোড়া এসব ভাজা হচ্ছিল এখানে। আর দাদা বৌদির হেসেল দেখো, এখানে দাদা বৌদির হেসেলে কিন্তু প্রচুর ভিড় ছিল, দেখতে পাচ্ছ লাইন দিয়ে মানুষ দাঁড়িয়েছিল দাদা বৌদির হেসেলে। আর এখানে ছিল ফ্রি হেলথ চেকআপের একটা স্টল। এখানে হেলথ চেকআপের জন্য মেডিট্রাস্ট থেকে এই স্টলটা বসেছে। ক্রিসমাসের দিনও যেহেতু এই সমাবেশটা এখানে হবে, তো তাই ক্রিসমাসের সাজসজ্জা এখানে দেখতে পেলাম স্টলে। ক্রিসমাস ট্রি, স্টার্স এইসব লাগিয়ে এখানে এই দেখো এখানে স্টলে লাগানো হয়েছে। তো উৎসবের একটা আমেজ আর কি। তো আমরা তো সব উৎসবই পালন করে থাকি এখানে, উৎসবের আমেজেই কিন্তু এখানে চলছে সব কিছু। মেলার আয়োজন, সমাবেশ যেটা নাম দিয়েছে ওরা। তো এই দেখো মানে প্রতিটা স্টলেই এরকম ভাজাভুজি হচ্ছে আর কি, চায়ের সাথে সবাই খাচ্ছিল। আর এই দেখো ভিড় কিন্তু ছিল প্রচুর। আর প্রোগ্রেসিভ অটোমোবাইলসের এই স্টলটাতেও ভিড় ছিল। আর আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কেমন লাগলো বলবে। আর যারা নতুন দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা অন করে দিও, যাতে আমার ভিডিও দেওয়ার সাথে সাথে তোমরা নোটিফিকেশন পেয়ে যাও আমার ভিডিওটা দেখতে পারো। তো আবার চলো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে। ভালো থেকো।